আগুন বেরোচ্ছে একদম, ওখানেও লেগেছে। কত সবাই চাপবে দেখো এই ট্রেনে, দেখো কি ধোঁয়া বেরোচ্ছে ওখান থেকে, দেখো। একজন রেল ফ্যান হিসাবে সব থেকে বড় কষ্টদায়ক মুহূর্ত হচ্ছে আমার কাছে এটা, ফায়ার সিলিন্ডার নিয়ে আসছে। এটা হচ্ছে বাগডোগরা স্টেশন, আর ওই দিকে দেখো সারি সারি ডাব্লিউডিপি ডাব্লিউডিজি রাখা। এই ইএমডি লোকোমোটিভ তোমরা সকলে ভালো করে জানো, আমার সব থেকে পছন্দের লোকোমোটিভ ডিজেলের মধ্যে বেকারভাবে পড়ে আছে। এগুলোকে ডিসমেন্টাল করার জন্য এখানে রাখা হয়েছে। মনের মধ্যে খুব আফসোস হয় যখন এই ইঞ্জিনগুলোকে দেখছি চোখের সামনে যাবে ডিসমেন্টাল হয়ে যাচ্ছে। এখানে নাই করেও এখনও পর্যন্ত 20 থেকে 30 খানা লোকোমোটিভ এভাবে রাখা আছে ডিসমেন্টাল করার জন্য। এইখান থেকে শুরু করে দেখো একদম লম্বা শেষ মাথা অবধি রাখা আছে। আর পাশেই হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট, এটা পুরোটাই হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট। আছে আমাদের ঐতিহ্যবাহী নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে লাল কালারের ডিএমইউ। এটা সাউদার্ন রেলওয়ে থেকে এসছে, সাউদার্ন রেলওয়ে কোথাও চলতে হয়। বিভিন্ন জায়গায় তো এখন ইলেকট্রিফিকেশন হয়ে গেছে অলরেডি, তো কিছু কিছু জায়গায় ডিজেল ট্রেন ছিল, এইসব ডিএমওগুলো সেই সব জায়গা থেকে ট্রান্সফার করে দিয়েছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েতে। নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের অনেক জায়গায় এখনও পর্যন্ত ইলেকট্রিফিকেশন হয়নি, বিশেষ করে গুয়াহাটির পর থেকে ডিব্রুগড় সাইডটা, পুরো আসামটাই বলতে গেলে ওই সাইডটা হাফলং, ওদিকে এখনও পর্যন্ত ইলেকট্রিফিকেশন হয়নি। তো যার জন্য পরিষেবা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে এদিকে। আর ডিজেল ইঞ্জিনে ট্রাভেল করার একটা মজা আছে যাই বলো, বিশেষ করে তো ইএমডিতে মজা। ট্রেন ঢুকুক, দেখা করছি তোমাদের সকলের সাথে তারপরে। আর আমাদের রুটটা বলে দিচ্ছি, আমরা যাব ঠাকুরগঞ্জ হয়ে আলুয়াবাড়ি, কিষানগঞ্জ, বারসই, শালমারি হয়ে যাব কাঠিয়ার। তো এই ট্রেনটাতে আমার কাঠিয়ার যাওয়ার কোনো ইচ্ছা নাই, তোমাদের আগেই বলে দিচ্ছি ভিডিও শুরুতে। আমি বারসই ডিভোট করে যাব, ওখানে নেমে নেমেই তিস্তা ধরবো, তিস্তা ধরে আমার বাড়ি। জানো আমার বাড়ি কোথায়, আজকে আর বলছি না, গিয়ে দেখাবো সোজা, চলো। তো সারি সারি লোকোমোটিভ এখানে রাখা আছে, সব ডিসমেন্টাল হয়ে গেছে, বেশিরভাগগুলোই একদম অকেজো হয়ে গেছে পড়ে পড়ে। এখানে দেখো পুরনো হয়ে গেছে তাই ফেলে দিয়েছে। এতগুলো লোকোমোটিভ সব ইএমডি দেখো, তার মধ্যে কিছু WDP-4 আছে, WDG আছে, WDP-4, এটা WDG-4, দেখছো এত সব লোকোমোটিভ বেকার। ওটা তখনই লাগে যখন পছন্দের লোকোমোটিভগুলোকে এইভাবে ডিসমেন্টাল হওয়ার জন্য পড়ে থাকতে দেখবো চোখের সামনে। একজন রেল ফ্যান হিসাবে সব থেকে বড় কষ্টদায়ক মুহূর্ত হচ্ছে আমার কাছে সারি সারি এতগুলো লোকোমোটিভ, নাই করেও এখানে 30 খানা লোকোমোটিভ আছে। ওই যে ওখানে দেখালাম তখন, ওখান থেকে শুরু করে পরপর এত দূর অবধি দেখো। সামনে আজকে আমাদের লোকোমোটিভ আছে WDG-4। ওয়াও, WDG দিয়ে দিয়েছে আজকে সামনে। কাঠিয়ার শিলিগুড়ি, আমাদের মনটা আমার খুশিতেই ভরে গেল। সামনে আছে WDG-4 ডিজেলের মধ্যে আমার সব থেকে পছন্দের লোকোমোটিভ ইএমডি। চলো ট্রেন ঢুকে গেল, উঠি। উঠলে সিট পাওয়া যাবে, কিন্তু আমার সিটের কোনো লোভ নাই। ঢুকে গেল বাগডোগরা স্টেশনে, আর এখানে বলতে গেলে ভিড় নাই, লাস্ট কম্পার্টমেন্টটা দেখো পুরো খালি। এসে ঢুকলো, তারপরেই সিগন্যাল ক্লিয়ার পেলো, মালদা শিলিগুড়ি প্যাসেঞ্জার, ডিএমইউ প্যাসেঞ্জার বেরিয়ে যাচ্ছে এখন বাগডোগরা স্টেশন থেকে। দুপুর 2:19 বেরোলাম আমরা বাগডোগরা স্টেশন থেকে, এরপরে নকশালবাড়ি। আর দেখো এটাই হচ্ছে বাগডোগরা স্টেশন। আর হ্যাঁ, বাগডোগরা স্টেশনের খুবই কাছে কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট, আর শিলিগুড়ি স্টেশনের খুবই কাছে হচ্ছে তেঞ্জিং নৌড়ে বাস স্ট্যান্ড, শিলিগুড়ির বাস টার্মিনাল। এটা মাথায় রেখো। এবার একটা সুন্দর জার্নি উপভোগ করো আমার সাথে শিলিগুড়ি থেকে কাঠিয়ার পর্যন্ত। কাঠিয়ার তো যাচ্ছি না, বারসই পর্যন্তই দেখাবো। তো চলো জার্নিটা হালকা করে দেখো আর এনজয় করতে করতে চলো। বেরোলাম বাগডোগরা থেকে। এই দেখো সারি সারি লোকোমোটিভগুলো এখানে পড়ে আছে, কষ্ট হয় খুব এই সব লোকোমোটিভগুলোকে দেখলে। পছন্দের জিনিস যখন এইভাবে নষ্ট হয় না, খুব কষ্ট হয় মনের মধ্যে। বাগডোগরা এয়ারফোর্স স্টেশন।
নকশালবাড়ি। আমাদের গন্তব্যের দ্বিতীয় স্টপেজ নকশালবাড়ি। কত সব প্যাসেঞ্জার এখান থেকেও চাপছে। 2:33-এ এসে ঢুকলে আমাদের পরবর্তী স্টপেজ হবে ঠাকুরগঞ্জ। আর হ্যাঁ, ভারতবর্ষের 7 সিস্টারকে কানেক্ট করে এই পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে মাত্র 23 কিলোমিটারের চওড়া একটা ডিস্টেন্স। ইটস কল্ড চিকেন নেক। সেই চিকেন নেকটা কিন্তু এই নকশালবাড়িতে পড়ে, অধিকারী পড়ে, এগুলো সব ওই চিকেন নেকেরই অংশ। প্রায় 10 মিনিটের উপরে দাঁড় করে রেখে দিয়েছে। তার কারণ হচ্ছে সামনে দিয়ে আসছে এখন দিল্লি আলিপুরদুয়ার সিকিম মহানন্দা এক্সপ্রেস। চলো দেখাচ্ছি তোমাদের, একটা কার্ভের মধ্যে দিয়ে আসবে, মারাত্মক লাগবে দেখতে। দাঁড়াও, সামনে থেকে P7-এর সাথে চলে আসছে সিকিম মহানন্দা এক্সপ্রেস। দিল্লি থেকে আলিপুরদুয়ার জংশন উদ্দেশ্যে যাচ্ছে। পুরো খালি গাড়ি দেখো। মহানন্দাটা আসলো, সেই জন্য আমাদের দাঁড় করে রেখেছিল। বলেছিলাম তোমাদের আগে এটা একটা সিঙ্গেল লাইন, সেই জন্য আমাদের এখানে আটকে রেখেছিল। চলো এবার আমরা যেতে পারি। বেরোলাম তাহলে নকশালবাড়ি থেকে, এরপরে গলগলিয়া। সামনে ডুয়েল WDG। এই যে শিলিগুড়ি, বাগডোগরা, পানি ট্যাঙ্কি, বাতাসি, খড়িবাড়ির বাস, এগুলো সব। চাকা থেকে দেখো ধোঁয়া উঠছে কত। বাম্পার কিছু হয়েছে মনে হচ্ছে, দেখো এটা পুরো ব্রেক শুষে। কি ধোঁয়া, বাপরে বাপরে। বললা তো পড়ে গেল। হঠাৎ করে আমাদের ইঞ্জিন থেকে দেখো এক গাদা ধোঁয়া বেরোচ্ছে নিচে থেকে, ব্রেক সুইচ লেগে গেছে যত সব। এই দেখো। দেখো কি ধোঁয়া বেরোচ্ছে ওখান থেকে, দেখো এখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। ফায়ার সিলিন্ডার নিয়ে আসছে। সুইচ লক হয়ে গেয়া। এই দেখো পুরো ব্রেক সুইচটা লেগে আছে আর পুরো আগুন বেরোচ্ছে একদম। ওখানেও লেগেছিল ব্রেক সুইচটা রিলিজ করলো, তারপরে এবার যেতে পারছি। ব্রেক সুইচটা একদম চেপে ধরে নিয়েছিল। এটা হয় ঠিক মতো করে, ডেট লোকও ছিল, সেই জন্য এটাতে হয়েছে আরও বেশি করে। রিলিজ করলো, তারপরে এবার আমরা যেতে পারলাম। এটা মানে কি বলবো তোমাদের, 6টা বগিরই ব্রেক সুইচ পুরো একদম জ্বলে শেষ হয়ে গেছে। ঠিক কি ভয়ঙ্কর পরিস্থিতি, বাপরে, ধোঁয়া তো দেখা যায় না। ক্লিপটা দেখো তোমরা। চলো বেরোলাম গলগলিয়া থেকে, এরপরে দেখা করছি তোমাদের সাথে আমি একবারে ঠাকুর। বেরোলাম গলগলিয়া থেকে। এই গলগলিয়া আর নকশালবাড়ি এই দুটো থেকে কিন্তু নেপাল খুবই কাছে, জাস্ট বলতে গেলে 1/2 কিলোমিটারও ডিস্টেন্স নেই। এদিকে পাশেই নদী আছে, নদীটা পার করলেই নেপাল। চলো বেরোলাম।
ঠাকুরগঞ্জ। এই যে 28 মিনিটে এসে পৌঁছালাম আমরা ঠাকুরগঞ্জ স্টেশন। চলো এরপরে পটিয়া। 50% প্যাসেঞ্জার কিন্তু এই ঠাকুরগঞ্জে খালি হয়ে গেল। শিলিগুড়ি থেকে ঠাকুরগঞ্জ পর্যন্ত যতটা যা ভিড় ছিল তারপরে এখন মোটামুটি খালি হয়ে আছে। চলো আগে তো গিয়ে আবার ভরবে। এরপরে ডালখোলা, বারশো এগুলোতে মিডিয়াম ভিড় থাকে, লোক যাই না বলতে গেলে। বেরোলাম আমরা বিহারের কিষানগঞ্জ জেলার ঠাকুরগঞ্জ স্টেশন থেকে। এরপরে আমরা মহানন্দা নদী পার করে পটিয়া স্টেশনে ঢুকবো। তারপরে গিয়ে আবার বাংলাদেশ প্রবেশ করব ইসলামপুরের আলুয়াবাড়ি রোড। তারপরে গিয়ে আবার ঢুকে যাবো বিহারের কিষানগঞ্জে। ডালখোলা একটু আগে পর্যন্ত থাকবো আমরা। থেকে দেখো একটা নতুন লাইন বের করে নিয়ে যাচ্ছে, সম্ভবত আমার যতদূর মনে হচ্ছে এটা জোহবানের দিকেই যাবে যে লাইনটা। এসে আমরা এখন বর্তমানে পটিয়া স্টেশন। চলো এরপরে আমাদের পরবর্তী স্টপেজ হবে আলুয়াবাড়ি রোড। আর আলুয়াবাড়ি কিন্তু বেঙ্গলে পড়ে আমাদের। তারপরে কিষানগঞ্জ, তারপরে গিয়ে আমরা ঢুকে যাচ্ছি এরপরে ডালখোলাতে। তো চলো দেখা করছি তোমাদের সাথে আলুয়াবাড়ি রোডে। আর আলুয়াবাড়ি একটা জংশন স্টেশন, ওখান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে এনজিপির সাইডে। আর আমরা এনজিপিকে বাইপাস করেছি। তাহলে পটিয়া স্টেশন থেকে গাড়ি ছেড়ে দিল আমাদের। তাহলে পটিয়া স্টেশন থেকে এরপরে দেখা করছি তোমাদের সাথে আলুয়াবাড়ি রোড। আর আলুয়াবাড়ি তাহলে এরপরে আলুয়াবাড়ি রোডে। আর আলুয়াবাড়ি একটা জংশন স্টেশন তোমাদের বললাম, ওখান থেকে একটা ডাইরেকশন কেটে চলে যাচ্ছে এনজিপির দিকে, যেদিকটাই ধুমাডাঙ্গি হয়ে 7টা স্টেশন পড়ে, তারপরে নিউ জলপাইগুড়ি ওদিক দিয়ে চলে যায়। আর আমরা এদিক দিয়ে আসলাম শিলিগুড়ি রুটটা দিয়ে নকশালবাড়ি হয়ে। চলো দেখা করছি ওই দেখো লেখা আছে আগরতলা এক্সপ্রেস। এটা তো ওই দিন ট্রাভেল করে গেলাম তো আমি সেকেন্দ্রাবাদ পর্যন্ত। আর সামনে দেওয়া আছে আমার বাড়ির মালদার G9HC, দ্য 100 ইয়ার্স অফ লোকোমোটিভ ইলেকট্রিক ট্র্যাকশন ইন বিটুইন 2025। ওটাকে দাঁড় করে রেখেছে আমাদের রাস্তা দেওয়ার জন্য। আর খুবই ভালো লাগছে, আমাদের মালদার G9HC আছে। আমি এই আলুয়াবাড়ি রোড স্টেশনে নেমে যাব আর নেমে ধরবো তিস্তা তোরসা। কিন্তু যদি ভাগ্য আজকে আমার সাথ দিয়ে দেয় তাহলে আমি ওদিক থেকে পেয়ে যাব আগরতলা এক্সপ্রেসটা, যেটা এখন সেকেন্দ্রাবাদের উদ্দেশ্যে যাবে, চেরাপল্লী মানে সেকেন্দ্রাবাদ বলতে গেলে। তো আগরতলা সেকেন্দ্রাবাদটা ধরবো আমি। চলো মেবি ওটার স্টপেজ তো নেই আলুয়াবাড়িতে, ওটা বের করে দেবে থ্রু পাস, কিষানগঞ্জে দাঁড়াবে। যদি আমরা আগে কিষানগঞ্জ চলে যাই তাহলে ওটা ধরবো। চলো ঢুকছি আলুয়াবাড়ি রোড। ওখানে লেখা আছে পশ্চিম বাঙ্গাল, আর এদিকে চলে গেলে বিহার শুরু, কারণ আমরা বিহার থেকে আসি। আলুয়াবাড়ি রোড জাংশন স্টেশন। তাহলে আমরা আলুয়াবাড়ি রোড জাংশন স্টেশন, এটা কিন্তু আমাদের বাংলাতে পড়ে। ঠাকুরগঞ্জ, পটিয়া এগুলো সব বিহারে ছিল। আর পিছনে দেখালাম দাঁড়িয়ে আছে সেকেন্দ্রাবাদ চেরাপল্লী, মানে আগরতলা সেকেন্দ্রাবাদ স্পেশালটা। দেখি ওটা কিষানগঞ্জে দাঁড়াবে। আমরা যদি আগে চলে যাই তাহলে কিষানগঞ্জে আমি এটা ধরে 2 মিনিট দাঁড়ানোর পর বিকাল 4টার সময় বেরোলাম আমরা আলুয়াবাড়ি রোড স্টেশন থেকে। এরপরে আমাদের পরবর্তী স্টপেজ কিষানগঞ্জে। দেখা করছি তোমাদের সাথে কিষানগঞ্জে। আমি তোমাদের এই শিলিগুড়ি কাঠিয়ার ইন্টারসিটি এক্সপ্রেসের জার্নিটা তোমাদের বারশোই পর্যন্ত দেখাবো, কিন্তু না, ভাগ্যে আমার সেটা সাথ দিচ্ছে না। তো আমাকে বাড়ি যেতে হবে। আমি ভেবেছিলাম যে বারশোয় নেমে তিস্তা ধরে নিব, ওই 7টার সময় বাড়ি পৌঁছে যাবো। কিন্তু তিস্তাতে খুব ভিড় হয়, আলিপুরদুয়ার থেকে আসছে শিয়ালদার উদ্দেশ্যে যাবে। তো দেখলাম পিছনে দাঁড়িয়ে ছিল আলুয়াবাড়ি ঢোকার আগে, কোন ট্রেন বলো তো,
দেখালাম তোমাদের আগরতলা চেরাপল্লী স্পেশাল মানে সেকেন্দ্রাবাদ, ওটাই ধরবো আমি। চলো বেরোলাম আলোর। আর এদিকে থেকে বেরিয়ে আসছে ইস্টার্ন রেলওয়ের হাওড়ার P4-এর সাথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা থেকে আসছে শিলচর যাবে। মালদা ছেড়েছিল 2টার দিকে। এটা এনজিপি হয়ে যাবে, মানে আলুয়াবাড়ি থেকে এনজিপি রুটটা ধরে নেবে ট্রেনের। কত সবাই চাপবে দেখো এই ট্রেনে। গেলাম এসে আমরা কিষানগঞ্জ স্টেশনে, এটা বিহারে পড়ে। আর এখানে আমি ডিভোট করে গেলাম। কেন ডিভোট করলাম? কারণ পিছনেই আসছে আগরতলা সেকেন্দ্রাবাদ স্পেশাল, ওটা ধরলে বাড়ি পৌঁছে যাব। ফাঁকাই আছে দেখলাম। বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন শিলিগুড়ি থেকে কাঠিয়ারের উদ্দেশ্যে, আর আমি কিষানগঞ্জ স্টেশনে ছেড়ে দিলাম ট্রেনটাকে কিষানগঞ্জে। এবার পিছনেই ঢুকছে আগরতলা সেকেন্দ্রাবাদ, ওটা দেখাচ্ছি তোমাদের। ওটাতে করে বাড়িটা ঠিকঠাক প্ল্যাটফর্ম ছেড়ে বেরোতেও পারলো না, চেন টেনে দিল, দাঁড়িয়ে গেল আবার। বিহারের দিকে চেন টানা এটা তো একটা কমন ব্যাপার। ট্রেনটা সবে কিষানগঞ্জ ছেড়ে বেরোচ্ছে, তার মাঝখানে চেন টেনে দিল। চেন পুলিং রিমুভ করে প্রায় 15 মিনিট পর বেরোচ্ছে আমাদের ট্রেন। এটাতে করে তো আসলাম আমি। বেরিয়ে গেল আমাদের ট্রেন। এই যাওয়ার পর সাথে সাথে আমাদের ট্রেনের খবর হলো, যেটা আমার মালদা যাবে, মালদার উপর দিয়ে। চলো আসছে দেখাচ্ছি। এবার সামনে মালদার G9HC আছে। কত সবাই লোক চাপবে এই ট্রেনে। আর চলে আসছে দেখো সামনে G9HCর সাথে আমাদের ট্রেন, যেটাতে করে আমি বেশি না পরবর্তী স্টপেজই যাব মালদা টাউন। সামনে দেখো G9HC মালদা চলে আসলো আমাদের ট্রেন। চাপার ভিড় দেখছো, সব দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে। দুর্ভাগ্য হচ্ছে এখন আমাদেরকে ওভারটেক মারছে কিষানগঞ্জ স্টেশনে তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা নিউ আলিপুরদুয়ার থেকে আসছে শিয়ালদার উদ্দেশ্যে যাবে। দেখো একটা দুর্দান্ত স্পিডে কিষানগঞ্জকে ওভারটেক মারছে, আর কিষানগঞ্জে আমরা দাঁড়িয়ে আছি। আগে কিন্তু তিস্তা তোরসা এক্সপ্রেসের এই কিষানগঞ্জের স্টপেজ ছিল, করোনার পর থেকে উঠিয়ে দিয়েছে, তারপর থেকে দেয়ই না। সোজা আলুয়াবাড়ি থেকে একদম ডাল খোলা, কিষানগঞ্জে নাই। হালকা করে ওভারটেক মারছে আমাদের। বিকেল 5:06 আমাদের গাড়ি ছাড়লো এখন কিষানগঞ্জ স্টেশন থেকে। করছি আমাদের পরবর্তী স্টপেজ, মানে আমার হোম টাউন মালদা টাউনে। আর একটা জিনিস দেখো কত টিটি, কারণ এখন দিল্লির গাড়ি ঢুকবে সিকিম মহানন্দা, তো প্রচুর সব মানুষ এখান থেকে চাপবে বলে দেখো টিটিরা চলে এসছে, ফাইন করে বলছে উঠে যাও। বেরোলাম তাহলে কিষানগঞ্জ পরে বিহারে, এরপরে ডালখোলা আবার বাংলাতে, তারপরে আবার আমরা বিহারে ঢুকে যাবো বারসই, তারপরে কুমেদপুর হয়ে আমরা ঢুকে যাবো বাংলাতে, দিয়ে নিজের বাড়ি মালদাতে। তো মেবি 2 ঘন্টা তো লাগে এখান থেকে যেতে, দেখি কতক্ষণ লাগে। 5:06 বেরোলাম, সামথিং 7টার মধ্যে ঢুকে যাওয়ার কথা। তিস্তার পরে পরে ঢুকবো, তিস্তা যেহেতু ওভারটেক মেরে দিয়েছে। চলো তাহলে বিন্দাস জার্নি উপভোগ করো। দেখো ট্রেন আমাদের কত খালি, এখানে আমি বসেছি আর এদিকে দেখো। আমি খুবই অবাক হয়ে গেলাম, আগরতলা থেকে সেকেন্দ্রাবাদ যাচ্ছে গুয়াহাটির উপর দিয়ে। সামনে একটা 4G আসছে, গুয়াহাটির উপর দিয়ে যাচ্ছে এই ট্রেনটা। পুরো ফাঁকা, ফাঁকা হবেই না বা কেন? লেট যদি হয় সেরকম লম্বা চওড়া 20 ঘন্টার উপরে লেট।
দাঁড় করে দিল। 5:41 এসে পৌঁছে গেলাম আমরা ডালখোলা স্টেশন। এরপরে তোমাদের সাথে আমাদের পরবর্তী স্টপেজ মালদা টাউন। মাঝখানে কিন্তু বারসোয় দাঁড়াবে না, আর বারসোয় একটা বড় কার্ভ আছে, সেটা দেখানোর চেষ্টা করি। এটার জন্য দাঁড়িয়ে ছিল ডালখোলা স্টেশনে। এরপরে তোমাদের বারসোয়ের সেই বড় কার্ভটা দেখাবো। চলো, বিকেলে বেরোলাম আমরা ডালখোলা স্টেশন থেকে। আর এই ডালখোলা স্টেশনের সাথে আমার অনেক স্মৃতি আছে। কেন বলো তো? কারণ আমি যখনই শিলিগুড়ি যাই সকালে পথিক ধরে ডালখোলা নামি, ডালখোলাতে নেমে পিছনেই থাকে কাঠিয়ার শিলিগুড়ি ইন্টারসিটি, ওটা ধরে চলে যাই। চলো বেরোলাম ডালখোলা থেকে। আর ডালখোলা থেকে খুবই কাছে পূর্ণিয়া মোড়। এই লাইনটাই চলে যাচ্ছে আগে রাধিকাপুরের দিকে, রায়গঞ্জ কালিয়াগঞ্জ হয়ে। দাঁড়াবে না, সিগন্যাল হয়ে আছে, প্ল্যাটফর্ম দিয়ে পার করাচ্ছে আমাদের। দেখছো কত সব প্যাসেঞ্জার, সিকিম, মহানন্দার, এগুলো সব দিল্লি যাবে। বারসো স্টেশনে দাঁড়ালো না গাড়ি, বেরিয়ে গেল হালকা স্পিডে, যেহেতু প্ল্যাটফর্ম দিয়ে পার করাচ্ছে। আর যত সব প্যাসেঞ্জার দেখছো এগুলো সব দিল্লি যাওয়ার জন্য। টিটি তো একদম এদেরকে লুটে নিচ্ছে, কি বলবো আর। লালগড়, ডিব্রুগড়, অবধ, আসাম। রাতের অন্ধকারে কুমেদপুর কার্ভটা তোমাদের হয়তো ঠিকঠাক দেখাতে পারবো না, তবুও চেষ্টা করছি। দেখো ওই যে ওটা দিয়ে এখন ট্রেন আসছে মনে হয়। সিগন্যাল নাই, দাঁড় করে দিল। কারণ হরিশ্চন্দ্রপুরে তিস্তা ঢোকা বসে আছে। গেলাম এসে আমরা কুমেদপুর জংশন স্টেশন। কুমেদপুরকে জংশন বলা হয় কেন? এখান থেকে একটা রুট কেটে চলে যাচ্ছে কাঠিয়ারের দিকে। গেছি অনেকবার, আজকে যাবো। দেখছো আগরতলা থেকে আসছে কত ফাঁকা, দেখো সামনে দুটো জেনারেটর, তার গাড়ি আমাদের ছাড়লো। এবার পরে হরিশ্চন্দ্রপুর, শামসি, একলাক্ষী, এগুলোতে কোথাও গাড়ি দাঁড়াবে না, সোজা গিয়ে দাঁড়াচ্ছে একবারে মালদা টাউন। দেখি কোথায় দাঁড়ায়। বেরোলাম অবশেষে হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে। 1 ঘন্টা শুধু শুধু মার খাওয়ালো। যদি আমি আলুয়া বাড়িতে তিস্তাটা ধরে নিতাম বরঞ্চ খুবই ভালো করতাম। ফালতু গাড়ি ধরতে এসেছি, ঠিক। I am back on my hometown, Malda town. এদিকে কিউল ইন্টারসিটি ঢুকে বসে আছে। 8:45 এসে ঢুকলাম। 6-এ কিষানগঞ্জ ছেড়েছিল, 8:45 এসে আমরা ঢুকছি এখন মালদা টাউন। চলো জার্নিটা শেষ করলাম। আমার বাড়ি এখানে, আর আমি যাবো না, কারণ এই ট্রেনটা তোমাদের দেখিয়েছিলাম একবার আমি, রামপুরহাট থেকে বর্ধমান পর্যন্ত। এরপরে নয় কোনো দিন আগরতলা থেকে মালদা পর্যন্ত দেখো, ঠিক আছে? অমৃত ভারত প্রকল্পে কত সুন্দর কাজ হয়েছে আমাদের মালদা টাউনে। মালদা টাউন থেকে জার্নিটা শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে বলো। দেখা করছি অন্য কোনো ভিডিওতে নতুন জার্নি নিয়ে।